Assalamu alaikum. This is Tasnim Zakia Riza from my channel Tasnim Zakia Riza. Welcome back to my channel. সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। নিয়ে চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও। তো এত গরম পড়েছে মানে কি বলবো, বৃষ্টি দিলে হয় বন্যা, আর যদি বৃষ্টি না থাকে এত গরম লাগে বলার বাইরে, মানে কিচ্ছু ভালো লাগছে না, এত গরম পড়েছে। তো আজকে হলো গিয়ে আম্মুর রান্না দিবস। সারাদিন থেকেই প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে, বাট ইলেকট্রিসিটি খুব বেশি প্রবলেম করছিল, তো ফাইনালি গিয়ে কারেন্ট চলে এসেছে। তো এখন ফুল অন ভাবে রান্না বান্নার প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে। তো আমার ঈদের ব্লগটা দেখেছেন সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করেছেন, সবার ভালোও লেগেছে। তো আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। কুরবানির মাংস খেতে খেতে সবাই বিরক্ত হয়ে গিয়েছে, যেহেতু বাবুর্চি রান্না করেছিল, তো 3-4 দিন আমরা টানা খেয়েছি। তো এখন আর ভালো লাগছে না, মনে হচ্ছে যে অন্য ধরনের কিছু খাই, আম্মুর হাতের কিছু খাই। তো এখন আম্মু ফাইনালি গিয়েছে রান্না বান্না শুরু করতে। তো আজকে আমাদের মেনুতে অনেক কিছুই আছে, বেশি করে ভর্তা, মাছ, সবজি এগুলাই রাখা হয়েছে। মাংস খেতে খেতে সবাই বোর হয়ে গিয়েছে, তো এখন আম্মু রান্না করতে গিয়েছে, রিমা ওইদিকে মিষ্টি বানাচ্ছে। তো সবকিছুই দেখাবো, তো দেখতে থাকুন ব্লগটা। তো লাস্ট দিন আমাদের বাসায় একটা দাওয়াত ছিল, বড় ভাই আর ভাই ব্রাদাররা এসেছিল। তো এগুলাতে আর একটু বেশি করে ব্লগ করি না, কারণ ছেলেদেরকে নিয়ে কমফোর্টেবল না ব্লগ করতে। তো এখন সুন্দর করে টেবিলটাকে ঠিক করে নিব সবকিছু। এগুলো শোকেজের বাসন, তো এগুলো সবকিছু তুলে রাখবো। তো এখন এই কাজটা সেরে ফেলি। Started as a whisper, message from a new world I'd never known. Something about it felt like it'd been waiting my whole life. Is this home? I can hear each sound calling my name and I feel late. তো এই যে পুরো টেবিলটাকে গুছিয়ে নিয়েছি, এবার এই টেবিলটাকে সেট করে নিব। যেহেতু রান্না দিবসে আমরা সবাই একসাথে বসে খাই, তো এখন এই টেবিলটাকে সুন্দর করে সেট করে নিব। আর এখন বাজছে 9:30। আজকে অনেকটাই লেট হয়ে গিয়েছে রান্না বান্না শুরু করতে, দেখা যাক কত সময় লাগে। আজকে হয়তো ফজরের আজান দিয়ে দিবে, এরকম হবে। When I start to sing and suddenly it feels like heaven is so far away. Tell me, can you hear the same? তো এই যে রিমা মিষ্টি বানিয়েছে, খুবই সুন্দর। এটারে কি প্রাত দুধ পেড়া পেড়া এখন নিয়ে ফ্রিজে রেখে দিবে। তো এই যে টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এবার রান্না বান্না যত সময় লাগে হতে আর কি, তো দেখা যাক কত সময় লাগে আজকে রান্না বান্না শেষ হতে হতে। তো এই যে এখানে রান্না বান্না শুরু হয়ে গিয়েছে। আব্বুর জন্য করলা ভাজি বানানো হচ্ছে। আব্বু আবার আলু দিয়ে এটা খেতে পছন্দ করে না, শুধু করলা দিয়ে আম্মু করছে। তো রিমা এখানে বানাচ্ছে বিফ দিয়ে এটা শাসলিক। রাহাতের জন্য ম্যাক্সিমাম টাইম বানাই, তো ভাবলাম রাহাতের জন্য কিনা না, বাট বিফ দিয়ে বেশি মজা হবে। বিফের যে কোনো আইটেম খুবই টেস্টি হয়। যেখানে আছে বেক করা হচ্ছে, বাট ইলেকট্রিসিটি যাচ্ছে আর আসছে। ইগু ফাটলো কি লাভ এই বউল ও তা মেশিন রোতা মাথা পড়িয়া এনো কি তা করতে এখন। এই যে আমাদের একটা সুন্দর কিমা মেশিন আছে, এটা দিয়ে করবে। এই যে আরেক ব্যাচ দেওয়া হয়েছে, এটার উপরে সয়া সস ব্রাশ করা হয়েছে, কারণ একটু লবণ কম লাগছে। তো গরুর মাংস খেতে খেতে সবাই বিরক্ত, সেই জন্য আজকের মেনুতে অনেক ভর্তা আছে। শুটকি আছে, শুকনা মরিচ, রসুন, তারপর কাঁচা মরিচ, এখানে আছে ডাল, সবকিছু দিয়ে ভর্তা হবে। ও এটা দিয়ে পেঁয়াজই তো নি, আমি তো ডালের ভর্তা হবে। আচ্ছা যাই হোক, ওই যে আম্মু এখন কিচেনে এসে ব্লেন্ড করছে, কারণ পাটায় পিষে করলে অনেক টাইম লেগে যাবে এই জন্য। তো সবকিছু এখানে ব্লেন্ডার একসাথে দিয়ে দিচ্ছে।
এখন ব্লেন্ড করা হবে রসুন আর মরিচ ভর্তা, কাঁচা মরিচ আর রসুন ভর্তা করতে হইব। কাঁঠালের বিচির ভর্তা আর মরিচটা ইয়ে করে দেয়। এখন কাঁঠালের বিচির ভর্তা হবে সব করা হয়েছে। এটা হলো কি শীতল ভর্তা না, শীতল ভর্তা প্লাস কাঁঠালের বিচি তো দেইব। ঝাঁজে সর্দি কাশি হয়ে যাচ্ছে। কাঁঠালের বিচিও চলে এসেছে। কাঁঠাল আমরা কেউ খাই না, বাট আম্মু আর বড় আব্বু খায়। যে কাঁঠালের বিচি ব্লেন্ড করা হবে, যে এখন ভর্তা বের করা হচ্ছে কাঁঠালের বিচি। এখন হবে পেঁয়াজু, সবকিছু একসাথে ব্লেন্ড করে আম্মু বাইরে নিয়ে গিয়ে তারপর ভেজে টেজে নিয়ে আসবে। তো এই যে ডালটাকেও ব্লেন্ড করা হয়েছে, এটা দিয়ে পেঁয়াজু হবে। আর এখন কি তাওর শীতল চাটনি হবে এখন। তো এই যে এখন বাজছে রাত 1:05, এদিকে বাইরে হচ্ছে বৃষ্টি মনে হয়, ডাক দিচ্ছে আকাশে, এটাই শুনলাম। একটু শুয়েছিলাম, মাথায় প্রচন্ড ব্যথা করছিল। আর এই যে রিমার শাসলিকটাও রেডি হয়ে গিয়েছে, খুব সুন্দর স্মেল আসছে। তো এখানে রুটির খামির বানানো হচ্ছে। রুটি বলতে গেলা যে মেঘদের বাইরে তো এই যে রুটি বেলা হয়ে গিয়েছে, এখন এখানে ভাজা মানে ছেঁকা চলছে একদম শেষের দিকে। বৃষ্টি এসে বাইরের চুলাটা বন্ধ হয়ে গিয়েছে, তো এখানেই করা হচ্ছে। আমরা এখানেও রান্না করা হয়, বাইরে একটা চুলা থাকে, 2টা চুলা থাকে, তাহলে একটু জলদি হয়। এই যে এখানে নিমকি বানানো হয়েছে, বড় ভাইয়া চায়ের সাথে নিমকিটা খুব বেশি প্রেফার করে, সবাই খায়, ভালোই লাগে। তো এখন বাজছে রাত 2:45, তো একটু ফেস প্যাক লাগিয়ে নিয়েছি। তো সবাই আমার স্কিন কেয়ার রুটিনটা জানতে চান। তো যেহেতু ট্রায়াল বেসিসে 2টা প্রোডাক্ট আমরা ইউজ করছি, মানে আমি ইউজ করছি, তো সেটা কিছুদিন পরে আমাদের স্টুডিওতে লঞ্চ হবে। তো ফুললি দেখলাম যে খুবই ভালো একটা জিনিস, নাইট ক্রিম একটা আর একটা ফেস প্যাক। তো সবাই জিজ্ঞেস করেন, তো খুব তাড়াতাড়ি এটা আমাদের স্টুডিওতে আসছে। যারা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের পেজে চোখ রাখবেন। তো যাই এখন দেখে আসি আম্মু কি করছে। এই যে সবাই খেতে বসে গিয়েছে, শুধু বড় ভাইয়া বাকি। প্রত্যেকটা শোনা যায় ভর্তাগুলো জাস্ট দুর্দান্ত হয়েছে। শুটকি আর আলু খাচ্ছি, তোমার ছোটর পাথরাই আমার তো আমি যে কামাল দিলাম। আর এই দেখো আমি এন্টার্কটিকা যাইবো চিন্তা করছি। রিজা এন্টার্কটিকাতে কন্টিনেন্টে চলে যাবে, বাংলাদেশও আইসল্যান্ডও যায় না, আমার -99 ডিগ্রি যাওয়া লাগবে, বুঝরাইনি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার সোনাবি পুরো কিচেনটাকে গুছিয়ে দিচ্ছে। প্রতিদিন রাতে এটা হলো কি সোনাবির কাজ, পুরো কিচেনটাকে গুছিয়ে নেয়া। তো একদম চুলা থেকে শুরু করে কাউন্টার টপ, তারপর সিঙ্ক সবকিছু ক্লিন করে তারপর সোনাবি ঘুমাতে যাবে, আর আম্মু ফ্রিজে সবকিছু তুলে রাখবে। সোনাবি সিঙ্কটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছে, আর ওইদিকে সব টেবিলে সবকিছু নিয়ে আসছে, ক্লিন করে নিয়েছে। দাঁড়ান দেখাই। তো এখন বাজছে ভোর 5টা, আর এই যে সবকিছু সোনাবি ক্লিন করেছে। আমি সবকিছু আজকে সেট করেছি, সোনাবি তারপর সবকিছু ক্লিন করে নিয়েছে। তো সব রান্না এখন এখানে আছে, একটু পরে আম্মু সবকিছু ফ্রিজে তুলে রাখবে। এখানেও কিছু আছে, তারপরে এই ফ্রিজের এখানেও কিছু আছে, তো সবকিছু আম্মু তুলে রাখবে। আর এই যে রিমার শরীরটা একটু খারাপ, বেচারের পেট খারাপ হয়ে গিয়েছে। কিতা উজাগা যা খাইছলে তোরে দিকে মনটাকে উঠছি। তো আজকে হলো গিয়ে নেক্সট ডে, সকাল সকাল উঠে স্টুডিওতে গিয়েছিলাম, আর এই মাত্র আসলাম, এসে শাওয়ার টাওয়ার করে নিয়েছি। এখন একটু কিছু খাবো। আজকে এত গরম, মানে কি বলবো, একটুর জন্য বাইরে গিয়েছিলাম, পুরো ঘেমে ভিজে একদম শেষ, মানে কিছু বলার নেই, এত গরম বাইরে, বাট কিছু করার নেই, এগুলা নিয়েই চলতে হবে। তো কি খাচ্ছি আপনাদেরকে দেখাই, দাঁড়ান। তো কি খাচ্ছি দেখানোর আগে আপনাদেরকে দেখাই আগে আজকে আম্মু কি কি বের করেছে ফ্রিজ থেকে, আজকে মেনুতে কি কি আছে। একটু মনে হয় আম্মু অ্যাড করেছে গরুর মাংস, মনে হয়, দেখাই আপনাদেরকে, দাঁড়ান। তো এই হলো গিয়ে ঢেঁড়স ভাজি, আম্মুর হাতের ভিন্ডি ভাজি বা ঢেঁড়স ভাজি যেটাই বলুন, খুবই ভালো হয়। তো এই গেল একটা।
তারপরে এই আছে গরুর মাংসটা বাবুর্চির হাতের মনে হয় এখন একটু একটু আছে। আর এই হলো গিয়ে মুরগির মাংস। মুরগির মাংস না হলে সোনাবি একদমই খেতেই পারে না। তো এই হলো গিয়ে, আর এই হলো গিয়ে গরুর মাংস। তো সোনাবি কিন্তু চিকেন ছাড়া ভাত খেতেই পারে না, তো কালকে আম্মু বানায়নি, আজকে আবার একটা মুরগিকে মনে হয় ভুনা ভুনা করে বানিয়েছে। সোনাবি আবার ভুনা ছাড়া খেতেই পারে না। তারপর এখানে আছে করলা ভাজি, এটা আব্বুর জন্য। আর এটা হলো ছোট ছোট আলু দিয়ে, ছোট করে আলু কেটে শুটকি দিয়ে করা। এটা আমার আর রিমার খুবই পছন্দের একটা খাবার। তো ঈদের 3 নম্বর দিন আমরা সবাই মিলে গিয়েছিলাম তুফান মুভিটা দেখতে। মানে দুর্দান্ত হয়েছে, এত সুন্দর মুভি যে বাংলাদেশে মানে আমাদের শাকিব খান করেছে বা আমাদের ডিরেক্টর, এগুলা কিন্তু মানাই যায় না। তো দেখে এত ভালো লেগেছে। আমি কিন্তু কেজিএফ তারপর এনিমেল এগুলা কোনোটাই দেখিনি, বাট কেজিএফ এনিমেল থেকে আমার কাছে মনে হয়েছে যে আমাদের তুফান মুভিটাই হচ্ছে গিয়ে সেরা। যারা যারা দেখেন নেটে কিন্তু এখনো গ্র্যান্ড সিলেটে চলছে, আপনারা গিয়ে দেখে আসবেন। আমি তো মুভিটা দেখার পরে আমাদেরকে ইন্টারভিউ নিয়েছে যে কেমন লেগেছে, খুবই ভালো লেগেছে। ইন্টারভিউতেও বলে এসেছি মানে ফাটাফাটি। তুফান 2টার জন্য খুবই মানে এগারলি ওয়েট করে আছি সেটা দেখবো বলে। এখানে আছে শুটকির ভর্তা, যেটা খুবই মজা হয়েছে। এখানে আছে মাছের ডিম আর কয়েকটা মাছ ভাজা। আমি রিমার শাসলিকটা নিয়ে এসেছি, এটা দুর্দান্ত হয়েছে, এই জন্য খাচ্ছি। সবার আগে নিয়ে নিয়েছি ঢেঁড়স ভাজি আর শুটকি দিয়ে চাটনি, একটু খেয়ে নিই। তো নিয়েছি এখন শুটকি দিয়ে আলু, শুটকির ভর্তাটা জাস্ট ফাটাফাটি, আর এই যে শাসলিক খাচ্ছি। তো এখন বাজছে রাত 11টা, এখন স্টুডিওতে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমার চুলে ব্রাজিলিয়ান ক্যারাটিনটা করা হয়েছিল লাস্ট ইয়ার জুনে মনে হয়। তো পুরো 1 বছর হয়ে গিয়েছে। পুরা চুলের ক্যারাটিনটা মানে রুট থেকে বের হয়ে অনেকটাই নিচে নেমে গিয়েছে। রুট থেকে নেমে একদম নিচে চলে গিয়েছে। এই দেখুন সামনের চুলগুলা কি পরিমাণ কার্লি হয়েছে, এই সাইডের চুলগুলাও কার্লি হয়ে গিয়েছে। তো লাস্ট বার তো করেছিলাম ব্রাজিলিয়ান কেরাটিন ট্রিটমেন্ট, এবার করব হচ্ছে গিয়ে কিতা, এখন করব গিয়ে কেরাসিল। তো আমরা কোনো কিছু লঞ্চ করার আগে ফার্স্টে আমাদের চুলে ট্রায়াল করা হয়। তো যখন ব্রাজিলিয়ান কেরাটিনটা আমরা লঞ্চ করেছিলাম তখন সোনাবির চুলে করেছিলাম। তো এখন আরেকটা নতুন লঞ্চ করব কেরা সিল্ক, যেটা সেটা লঞ্চ করা হবে। তো আজকে আমরা ট্রায়াল বেসিসে ফার্স্টে আমার চুলে করা হবে। তো দেখা যাক এটা কি হয়, সবকিছুই জানার পর আমরা এটা লঞ্চ করব। তো দেখতে থাকুন। তো আপাতত এই হলো গিয়ে বিফোর, এরপরে আফটার নিয়ে আসছি। ফিসটা দেখাইলাও রিমা, হচ্ছে রিজার চুলের বিফোর। খুবই ড্যামেজ হয়ে গিয়েছে, যেহেতু স্ট্রেটনিংটা চলে গিয়েছে সেই জন্য আরো বেশি কেমন যেন লাগছে। তো যতই চুল সিল্কি থাকুক, স্ট্রেট লুকটা না থাকলে বোঝা যায় না। তো দেখা যাক আমাদের কেরা সিল্কের আউটকাম কি। বৃষ্টি দিয়ে দেখুন আমাদের এই ওয়ালটা কিভাবে ড্যামেজ হয়েছে। তো এটা খুব তাড়াতাড়ি ঠিক করা লাগবে। যেদিন আমাদের স্টুডিওটা একটু অফ থাকবে আর রং মিস্ত্রি পাবো, এই ওয়ালটা ঠিক করতে হবে, না হলে দেখতে খুবই খারাপ লাগছে। তো কালকে রাতে তো ঘুমাতে ঘুমাতে একটু লেট হয়ে গিয়েছে। আর এত ইলেকট্রিসিটির প্রবলেম হচ্ছে, মানে কি বলবো, 2 ঘন্টা পর পর কারেন্ট নিয়ে যাচ্ছে, নিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম নিয়ে রাখছে, তাই না রিমা? তো খুবই একটা প্রবলেমের একটা বিষয়। তো আজকে খুবই সুন্দর একটা ওয়েদার, ক্লাউডি একটা ওয়েদার, রোদ উঠেনি, বাট একটা হিউমিডিটি তো অবশ্যই আছে। তো এখন সকাল সকাল স্টুডিওতে চলে এসেছি। ভেতরে হচ্ছে ফেসিয়াল, আজকে পুরো একদম বুক, তারপর হবে ক্যারাটিন, তারপর পার্টি মেকআপ, আইল্যাশ এক্সটেনশন, এরকম অনেক কিছু আছে আর কি আজকে। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আর অনেকেই বলবেন যে আপু আপনার চুলের রেজাল্টস কি। অ্যাকচুয়ালি চুলটা ওয়াশ করা হবে কালকে। এইটা প্রসেসটা করার পরে টোটাল 48 আওয়ার্স চুলে পানি লাগানো যাবে না, এরকমই থাকবে। আর ওয়াশ করার পরে আমি 1 সপ্তাহ পর আপনাদের সাথে সবকিছু শেয়ার করব যে কি হলো বা না হলো, কারণ যেহেতু এটা এক্সপেরিমেন্টালি আমার উপরই করা হচ্ছে। আগে দেখা যাক কি হয়, দেন সেটার রেজাল্টস নিয়ে আসবো, দেন সেটা আমরা লঞ্চ করবো আর কি। তো এরকমই ব্যাপারটা। তো নেক্সট ব্লগ খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করি আজকের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, বাই।